নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কালকে রাখি পূর্ণিমা, আপনাদের সবাইকে রাখির অনেক অনেক শুভেচ্ছা। আর রাখির জন্য স্পেশালি এই রেসিপিটা আমি আপনাদের দেখাচ্ছি। নর্মালি রাখিতে প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া হয়, কিন্তু এই মিষ্টির সাথে একটা নোনতা আইটেম থাকলে ভালো লাগবে। আর সন্ধেবেলার জলখাবারে এই নোনতা আইটেমটা আপনারা রাখতে পারেন। আর ভীষণ সহজ তৈরি করা, আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই হয়ে যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। কড়াইতে আমি 2 কাপ জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ সুজি আর 1 টেবিল চামচ মতো সাদা তেল। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর যখন এই রকমভাবে সুজিটা টেনে আসবে তখন গ্যাসটা অফ করে দিয়ে তারপরেও কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কেননা কড়াইটা গরম আছে, তো আর একটু শুকনো হয়ে গেছে। তারপরে আমি এখন রেখে দিয়েছি ওটা ঠান্ডা হওয়ার জন্য। আর তার মধ্যে আমি পুরটা বানিয়ে নেব। সেজন্যে কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল, 1 চামচ হিং দিয়ে দিলাম। আর হিং ভাজার সুন্দর গন্ধ বের হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, এটাকেও পাতলা পাতলা ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা সামান্য একটুখানি ব্রাউন কালার এসে যাওয়া পর্যন্ত ভাজবো। তারপরে 2টো আলু আগেই সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। আর একটুখানি 2 মিনিট ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স। যারা লঙ্কা পছন্দ করেন না বা ঝাল কম খান তারা কিন্তু এই চিলি ফ্লেক্সটা স্কিপ করবেন। এটাকেও মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি স্টিক, 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা জিরে, আর 4-5টা গোলমরিচ আগে শুকনো কড়াই একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর সেটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো আমচুর পাউডার। আপনারা আমচুর পাউডারের বদলে চাট মশলাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে লবণটা একটু আগে বুঝে দিতে হবে। তো সব কিছু মিশিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি পুরটা ঠান্ডা হওয়ার জন্য। আর এর মধ্যে কিন্তু সুজিটা আমার একদমই একটু ঠান্ডা হয়ে গেছে, এখনও সামান্যই গরম। তো আমি হাতে সামান্য একটুখানি সাদা তেল মেখে নিয়ে সুজিটাকে খুব ভালো করে 4-5 মিনিট আবার মেখে নিলাম। একটা সময় দেখবেন সুজিটা আর হাতে লেগে যাচ্ছে না, তখন জানবেন আপনার মাখাটা ঠিক হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি, আর এইভাবে বেলে নিলাম। যতটা সম্ভব বড় করে বেলে নেবেন। আর তারপরে যেহেতু এটা গোল করে কাটা হয়েছে, তো আমি ধারের পোর্শনগুলো বাদ দিয়ে দিচ্ছি। ধারগুলো একটু ফাটা ফাটা হয়েছে। আর একটা চৌকো কেটে নিলাম। এখন এটার থেকে আমি 4 ভাগ করে নিলাম। এখানে 4টে সিঙ্গারা তৈরি হবে। তো একটু সাবধানে করতে হবে। দেখুন আমি কথা বলতে বলতে একটু অসাবধান হয়েছি, তো একটা ছিঁড়ে গেল। কেননা সুজির এই রুটিটা কিন্তু ভীষণই সফট, আর একদমই আটা ময়দার রুটির মতো নয়, সেজন্য একটু সাবধানে এগুলোকে তৈরি করে নিতে হবে। আর আলুর পুর মাঝখানে দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে ভাঁজ করে নিলেই কিন্তু একটা সিঙ্গারা বা এই সুজির পকেট একদমই রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এইভাবে করে সমস্ত সুজির পকেটগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এমনিতে একটুখানি চেপে চেপে এগুলো বন্ধ করে দিলে কিন্তু আর খুলে যাবে না, বা ভাজার সময়ও কোনো চিন্তা নেই। তবে আপনাদের যদি মনে হয় যে এই পকেটগুলো খুলে যেতে পারে ভাজার সময়, সেক্ষেত্রে আপনারা এই রকম করে 2 চামচ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো, একটুখানি সাদা তিল দিয়েছি আমি। আপনারা যেরকম ইচ্ছা মশলা দিতে পারেন, কালো জিরে, গোটা জিরে এগুলোও দেওয়া যায়। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে 4-5 মিনিট ফেটিয়ে নিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেবেন। ঠিক কতখানি পাতলা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম আঙুল ডোবালে শুধুমাত্র একটা পাতলা লেয়ার আঙুলে লেগে থাকবে, একদমই যেন মোটা না হয়। সেক্ষেত্রে কিন্তু এই
খাবারটা আর ভালো লাগবে না। দেখুন আমি এখানে ডুবিয়ে নিয়েছি আর একদম পাতলা একটা লেয়ার এর ওপরে পড়ে গেছে। আর কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব সাংঘাতিক গরম করার দরকার নেই, সামান্য একটুখানি গরম হলেই হবে। তারপরে আমি যতগুলো সম্ভব সিঙ্গারা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা দিক ভাজা হলে উল্টে দেব। আর আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য দিকটাও খুব ভালো করে সোনালি করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই রকম করে সমস্ত সিঙ্গারাগুলোই আমি ভেজে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে দিয়েছি। এটা ভীষণ ক্রিস্পি হয় আর খেতে দারুণ লাগে। আর যে কোনো আটা ময়দার যে সিঙ্গারা তার থেকে কিন্তু এটা একদমই অন্যরকম, ভীষণ ক্রিস্পি আর খুব ভালো লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা বানালে আপনারা ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।